কটা বাজে গো? তোমার কি দেরি হয়ে গেছে? হ্যাঁ দেরি হয়ে গেছে। ওই দেখুন ওর দেরি হয়ে গেছে মা। খেয়ে না তাড়াতাড়ি, দেরি করে উঠলে না? ঘুমোচ্ছিল? মায়ের তো খুব কাশি হয়েছে, জ্বর হয়েছে। সিরাপ দিয়েছে? তুমি তো আর মানে আজকে দেরি করে উঠেছো। অ্যালার্ম দিয়ে রাখবে, রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, দেখেই তো মনে হচ্ছে তাড়াহুড়ো করছে। আজকে দেখো রুটি দিয়ে খাবার জন্য মা কুমড়োর তরকারি কেটে দিয়েছে। কুমড়োর তরকারিতে একটু ছোলা দেবো, একটু ছোলা ভেজানো আছে, আজকে পোস্ত হবে, পোস্তটাও কাটা আছে। আর বললো ঢ্যাঁড়স ভাতে হবে, অনেকগুলো ঢ্যাঁড়স আছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ছোলাটা ভেজানো আছে, এই ছোলাটা কুমড়োর তরকারিতে দেবো আর ঢ্যাঁড়স ভাতে করব। রুটি দিয়ে খাবার জন্য রেগুলার একটা সবজির কিছু তরকারিতে থাকেই, নয় ঢ্যাঁড়স নয় পটল, যা সবজি থাকে, ফুলকপি বাঁধাকপি। আর এই কুমড়ো না খুব একটা পছন্দ আমার বর বলো কি আমার মেয়ে বলো করে না, কিন্তু সবজি তো খেতেই হবে বলো, বাজার থেকে আসে যখন, সেগুলো না খেলেও তো নষ্ট হয়ে যাবে। তো কুমড়োটা আজকে করলাম, অনেকদিন ধরে কুমড়োটা পড়েছিল, কুমড়োটা খুব একটা পছন্দ করে না বলে করাও হয় না। আর ঢ্যাঁড়সটা তাও মোটামুটি খায়। আর পটল তো আমার মেয়ে দু চোখে দেখতে পারে না, একদমই ভালোবাসে না, তো তাও দেখো জোর করেই ওকে খাওয়ানো হয়। আর এদিকে আমি একদিকে কুমড়োটা ভাজতে দিয়ে দিলাম আর একদিকে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। সবজি খাবো না বললেও তো হবে না, খেতেও তো হবে। আটাটাও মেখে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম, লঙ্কা পাঁচফোড়ন আর একটু টমেটো দিয়ে। তো দেখো কুমড়োর তরকারির জন্য আমি একটু ছোলা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম, একটু ছোলা দিলে বেশ ভালো লাগে, আর একটুখানি বাদামও ভেজে দিলে ভালো লাগে, তবে আজকে আর বাদামটা দিইনি। আর ঢ্যাঁড়সটা শাশুড়িমা বলেছিল সেদ্ধ করতে, তো আমি বললাম যে না, ঢ্যাঁড়সটা বরঞ্চ সর্ষে বাটা দিয়ে ঝাল করি, তাই ঢ্যাঁড়সটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম। আর কুমড়োর তরকারিটা দেখো কুমড়োগুলো ভাজা ছিল, কুমড়োগুলো লাস্টে দিয়ে দিলাম। আর আজকে একটু পোস্ত করবো, তো দেখলাম পোস্তটা শেষ হয়ে গেছে, তো একটা প্যাকেট আনা ছিল, আমি আবার প্যাকেটটা কেটে ওর মধ্যে একটু দিয়ে পোস্তটা বেটে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্তটা বাটলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিলাম। রুটিবেলা হয়ে গেছে, রুটিটা সেঁকে নেবার পর এরপর পোস্তটা করে নিলাম। আলুটা ভালো করে ভেজে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর নামাবার সময় একটু কাঁচা তেল ছড়িয়ে